আমরা ভোট দিয়েছি, কি জন্য দিয়েছি বলেন? কি জন্য দিয়েছি? আমাদের সবচেয়ে বেশি আমাদের ফকির আমাদের ভোট দেওয়া হলো আমরা কাউন্সিল ভবন নাটিমারের দিকে নিয়ে আসবো নাকি? আপনারা যারা গরিব মানুষ, যারা ওই চাইল আনতে যান সস্তায়, জান না যে কি কষ্ট করেন বলেন? তাহলে আমাদের বললে, আমাদের ফকির আহমদ বলতো যে আমার ভোট দিয়ে চেয়ারম্যান বাইরে দাও, কাউন্সিল ভবন চাকা লাগানোর ঠেলে নিয়ে চলে আসবে, কেন বলতো না? আবার ওইদিকে কি বলে শুনবেন, কত বড় মানে কত ধোঁকাবাজ ওইদিকে যারা আমাদের বিএনপি জামাত আছে তাদের বলতে কি শুনবা যে আমি চেয়ারম্যান আছি বলে এখনো কাউন্সিল ভবন নিয়ে যাইনি, তাহলে তোমার ভোট কার্ড দেবা? তাহলে ওরা দেখছে আমরা কাউন্সিল টাকা দিয়ে ফকির আমাদের দেবো, আর আমাদের বলছে চাকা লাগানো রয়েছে নিয়ে চলে আসবো। তাহলে আমরা আমাদের কাছে ওই ধোঁকা মেরে নিচ্ছে। এই হলো জামাত ইসলামের ধোঁকাবাজ। ধোঁকাবাজি করে আপনাদের কাছে টাকা নাই, ধোঁকাবাজি করে আপনাদের বেহেস্তের কথা বলে, ধোঁকাবাজি করে ওরা ভোট নেয়, তাছাড়া কিচ্ছু না, ওরা ভোটের রাজনীতি করে। কথা বলতে বুঝাতে পারিছি? আপনাদের বলে বেহেস্তের টিকিট, টিকিট কিভাবে দেবে? বলছে যে জামাত ইসলামে একটা ভোট দাও তাহলে বেহেস্তে চলে যাওয়া। আচ্ছা, জামাত ইসলামে যদি ভোট দিয়ে যে বেহেস্তে যাওয়া যায়, ওনারা আমাদের সাথে এসে বলুক আমরা ধানের শেষে ভোট দেবো না, জামাত ইসলামে ভোট দেবো। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, কিছু নেই, আমি সেই কি বলা যায়, আমি গ্রাম্য ভাষায় কথা বলি, আমরা কোনো কিছু করে পানি টানিও নিলাম না, জামাতে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে বেহেস্তে চলে গেলাম। এই ধোঁকাবাজি ছাড়া কি বলেন তো? ধোঁকাবাজি ছাড়া কি? এই ধোঁকাবাজের পাল্লায় আপনারা পড়বেন না। আর একটা বিষয় বলবো বলে আমার বক্তব্য শেষ করবো, সেটা হচ্ছে এই 17-18 বছর আমরা আপনাদের ভাই, আপনাদের বোন, আপনাদের চাচা, আপনাদের যাই হোক না কেন আমরা হই, সেটা হলো আমরা 17টা বছর কি অত্যাচার সহ্য করেছি বলেন? অত্যাচার সহ্য করিস না? কেউ ঘরে ঘুমাতে পারেছি? যে অবস্থায় ছিলাম, বাগানে ঘাটে শুয়ে সাপ পকড়ে ভয় নেই, আমরা সব কিন্তু এভাবে করেছি। তবে এই কষ্ট এই 5 তারিখের পরে কিন্তু আমাদের একটু সুখের মুখ দেখেছি। আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দিকে, আমরা আপনার ভাই না, কারোর সন্তান, আমাদের মুখে তাইকে হলেও আপনারা আগামী দিনে ভোট দেবেন, বুঝে সুঝে দেবেন। কাকে দিলে ভোট দিলে ভালো হবে তাকে দেবেন। তবে বাংলাদেশে কিন্তু আল্লাহ যদি রহমত করলে, আল্লাহ যদি কোনো গজব না দেয়, এই বিএনপি ধানের শীষ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটা কিন্তু ভাই, যদি আল্লাহ কোনো গজব না দেয়, তারেক রহমান এই ধানের শীষ বাংলাদেশের সরকার গঠন করবে করবে করবে, এটা জেনে রেখেন। তবে আমাদের তারেক রহমান কিন্তু বিদেশ থেকে বলছে বাংলাদেশে 50 লক্ষ ইয়ে করবে, কি বলে, কার্ড করবে, ফ্যামিলি কার্ড। গরিব দেখে 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 ফ্যামিলি কার্ড করবে। ভারতে রেশন দেয় না, কেলি আপনাদের 10 টাকা চাল 3 টাকায় পাবেন।